একটি করে দুইটি পাতা, এই হলো সেই সেতুটা। ওই যে একটা গাছ দেখতেছেন, গাছের মধ্যে আপনারা কাইকিং করতে পারবেন এই বোর্ড নিয়ে, সাইকেলগুলো চালাইতে পারবে, বুম বুম বুম। সেই ভরপুর চা গাছ লাগানো, দেখেন কত চা পাতা হয়েছে, কাটে নাই সবগুলা গাছেই। এই যে সব কুড়ি, এখান থেকে মায়ানমারের বর্ডার, একটু গেলেই মায়ানমারের বর্ডার। এটা এই যে উপজেলা প্রশাসন নাইখানছড়ি। জনপ্রতি প্রবেশ মূল্য 40, 25 মিনিটে নৌকা রাইড 50, সর্বমোট 90 টাকা। এই হলো সেই গেট। প্রশাসন নাইখানছড়ি, বান্দরবান পার্বত্য জেলা। এই সেই ওয়াচ টাওয়ার। এই যে একটা ওয়াচ টাওয়ার দেখতেছেন, এই ওয়াচ টাওয়ারে ঘুরে 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 উঠতে হয়। ওঠার পরে ওইখান থেকে মোটামুটি এই জায়গার এরিয়াটা পুরোটা দেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা এরিয়া ভিউ দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গাটা হলো নাইখানছড়ি লেক। আর এইখানে মোটামুটি এমনি বিকেলের দিকে হোক বা এমনি, যেমন আজকে শুক্রবার আমরা আসছি, এমনি ঘোরার জন্য যদি আসতে চান তাহলে কিন্তু আপনারা এদিকে আসতে পারবেন। ওই যে একটা গাছ দেখতেছেন, গাছের মধ্যে কিন্তু ওই যে ছোট একটা মানে বসার জায়গা আর কি। এই সাইডে একটা সিঁড়ি আছে, ওইখানে ফিশিং করতেছে অনেকে। এখান থেকে জায়গাটা দেখতে কেমন আপনাদের একটু দেখাই। এই যে এখানে বোর্ড আছে, এই বোর্ড গুলাতে কিন্তু আপনারা কাইকিং করতে পারবেন এই বোর্ড নিয়ে। দেখাইলাম, ওই হলো সেই এখানকার ব্রিজটা, ঝুলন্ত সেতু। ওই সেতুতেই যাব এখন। এই যে জায়গাগুলো, এগুলোর কথাই বলছিলাম যে আপনারা এখানে আসলে কিন্তু আরামসে বসে গল্প টল্প করতে পারবেন, ফ্রেন্ড সার্কেল হোক, ফ্যামিলি মেম্বার হোক, মানে মোটামুটি অনেক নিরিবিলি একটা পরিবেশ। এমনি ছোটখাটো যদি কোনো পিকনিকও করতে চান তাও কিন্তু আসতে পারেন। ঘরটা কিন্তু সেই জোস একেবারে। এটা হলো ক্যান্টিন, আর ওই হলো ব্রিজ। আমরা এদিক থেকে নামবো, যে সিঁড়িগুলো এই সাইডে আছে, একটু কষ্ট হবে। সিঁড়ি আছে দেখেন, এখানে কত সুন্দর স্টেপ বাই স্টেপ দেখেন সিঁড়ি আছে, ওই ভেতরে যাওয়া যায়। এখান থেকে আমরা ব্রিজে যাবো আর কি। এই যে ব্রিজ বলতে ঝুলন্ত যে সেতুটা, এই ঝুলন্ত সেতুতে আমরা নামতেছি। অনেকগুলা সিঁড়ি পার হয়ে তারপরে এই ঝুলন্ত সেতুতে যেতে হয়। এই হলো সেই সেতু। আমি অলরেডি সেতুতে প্রবেশ করছি। এটা কাঠ দিয়ে বানানো, কাঠ এবং এই যে মোটা মোটা ওয়্যার, সব তার দিয়ে আর কি। একটু হালকা হালকা দোলে। আপনারা যারা রাঙামাটিতে গেছেন, এরকম কিন্তু একটা কাঠের সেতু আছে এবং ওইটা কিন্তু অনেক দোলে, ঠিক সেম সেম। দেখেন জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। যারা আপনারা শাড়ি পরা ছবি টবি তুলতে পছন্দ করেন, তারা কিন্তু এইসব জায়গায় এসে অনায়াসে ছবি তুলতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ওয়াইড ভিউ নিয়ে তুলতে পারবেন, পোর্ট্রেট নিয়ে তুলতে পারবেন। আসলে জায়গাটা ছবি তোলার জন্য মোটামুটি বেটার। একটা লেক, ছোট একটা পুকুরের মতো বলতে গেলে। এই লেকটা এর ওপরেই আর কি মূলত এটা বানানো। আর এর চারিপাশে একটু সুন্দর সুন্দর বসার জায়গাটাকে করছে, একটা ছোটখাটো পার্ক মতো বললেই চলে। এমনি ঘোরাঘুরির জন্য আসতে চান তারা কিন্তু এইসব জায়গায় এসে একটু ঘুরলি টুলি দিয়ে যাইতে পারেন আর কি। এই হলো সেই সেতুটা, জাস্ট ওয়াও। যেহেতু কক্সবাজার থেকে নাইখানছড়ি খুব বেশি দূরে না, আবার রামু থেকে খুব কাছে। এই আপনার রামু থেকে 15 কিলো মতো, আর কক্সবাজার থেকে সম্ভবত 30-35 কিলো মতো হবে। তবে জায়গাটা অনেক সুন্দর, একেবারে নিরিবিলি। দেখেন কি সুন্দর লাগতেছে এখান থেকে, এক পুরাই অস্থির। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দোলনা আছে, 1টা 2টা 3টা। এখানে একটা আপ ডাউন করা, যে এটারে কি বলে জানি না। তারপরে এই মিডিলে এখানে পানির ঝর্ণা টর্ণা গুলো আছে, পানির ফোয়ারা গুলা যে হয়, লাইটিং করা আছে, সুন্দর লাগে। সন্ধ্যার দিকে নাকি দেখতে অনেক ভালো লাগে, লাইটিং করে আর কি। আর এই পাশে ইভেন্ট করার জন্য জায়গা আছে। মোটামুটি জায়গাটা, পরিবেশটা ভালো আর কি, মানে ছোটখাটো একটা পিকনিক স্পট বলা চলে। টিরি বাইরে আসার পরে দোলনাতে একটু কিছুক্ষণ আরাম করলে কিন্তু খুব ভালো লাগে। একজন পেছন থেকে ঠেলে দিবে আর আরামসে দোলনায় চলবে, এটা রেস্ট হয়ে যাবে আর কি। জায়গাগুলা সুন্দর, কিন্তু কালারফুল আছে, রং টং করে রাখে। এই যে আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন, তারা কিন্তু এই যে এখানে বাচ্চারা অ্যাক্টিভিটিস করতে পারবে। এই মোটরসাইকেল গুলা চালাইতে পারবে, বুম বুম বুম, ইঞ্জিন ছাড়া মোটরসাইকেল। জোস কিন্তু এরকম লাগে দেখতে। আর ঠিক এর নিচে ব্রিজটা, আর এলো এন্ট্রি গেট। এটা সেই মাকান একটা রোড না, একটি করে দুইটি পাতা, এই যে উপরে কচি 2টা পাতা।
এই হলো সেই চা বাগান। আমি আছি বর্তমানে এখন নাইখানছড়ি সেই আষাঢ়তলী চা বাগানে। এই যে দেখতে পাচ্ছেন আমার উপরে উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের চারোপাশে একেবারে সেই ভরপুর চা গাছ লাগানো। এই দেখেন কত বড় বিশাল জায়গা। এই পুরো জায়গাটা হচ্ছে ৭৫ একরের একটা জায়গা। আমরা ঢুকেই এই সামনে আসলাম আর কি। এই সেই চা বাগান দেখেন কত চা পাতা হয়েছে। বর্তমান নাকি এখানে বেশি একটা চা পাতা কাটতেছে না, আর যেগুলা কাটে কেটে কেটে ফেলাই দিচ্ছে। তাদের নাকি মেশিন সমস্যা, মেশিন নাই, একটা নিয়ে আসলে মেশিন নষ্ট হয়ে যায়, যার কারণে ম্যাক্সিমাম পাতাগুলা কেটে ওনারা গাছগুলা ছোট করে রাখতেছে এবং পাতাগুলা ফেলাই দিচ্ছে। এই পাতাগুলা তেমন কাজে লাগাইতে পারতেছে না। অথচ দেখেন বাংলাদেশে থেকে কত চা রপ্তানি হয় বাইরের দেশে এবং কত টাকা দাম। একটুখানি প্যাকেটের মধ্যে ১৫-২০ টাকা করে কিনতে হয়, যার মধ্যে সামান্য পরিমাণ থাকে। অথচ এখানে শত শত বিঘার পাতা সব ফেলাই দিচ্ছে। মানে কি আশ্চর্যের ব্যাপার যে মেশিন নাই, অথচ কি বলবো আর। যাই ওনারা বললো যে আমরা ফেলাই দিচ্ছি, কি করবো, মেশিন টেশিন নাই, সমস্যা। দেখেন প্রতিটা গাছে যে কেটে ফেলাই দিছে, এই যে নতুন নতুন কচি কচি হয়েছে, এগুলা কিন্তু এই সব কিন্তু চলে যাইতো। অথচ এখানে একটা গাছও কাটে নাই, সবগুলা গাছেই এই যে সব কুড়ি হয়ে ভরে আছে। তো যারা চা বাগান দেখেন নাই, সিলেটে যান নাই বা চট্টগ্রাম ডিভিশনের মধ্যে আছেন, তারা চাইলে কিন্তু বাঁশখালী চা বাগান আছে একটা। তারপরে এই যে কক্সবাজারে যারা বেড়াইতে আসবেন, কক্সবাজার থেকে কিন্তু এখানে আসতে পারেন। একটু ভেতরে দূর আছে, মোটামুটি নাইখানছড়ি থেকে ১৫ কিলো ভেতরে আছে এই চা বাগানটা। এখান থেকে মায়ানমারের বর্ডার, একটু গেলেই মায়ানমারের বর্ডার, এটা বর্ডার এরিয়ার মধ্যে পড়ছে। তো আপনারা যারা চান যে রামু অথবা নাইখানছড়ি কক্সবাজারে আছেন, তারা কিন্তু চাইলে আসতে পারেন, বা স্থানীয় যারা এদিকে আছে ভাই বন্ধু যারা ঘুরতে আসবেন, তারা কিন্তু আসতে পারেন আর কি। এই যে এইখানটাকে হালকা কেটে দিছে, দেখেন এখানে সমান কেটে দিছে, এই যে এগুলা সব আছে ওপরে। আর বর্ষার সময় কিন্তু চা পাতা সবচেয়ে সুন্দর হয়, ভালো হয় এবং দেখতে দেখতে বড় হয়ে যায়। এই সময় মূলত চা কালেক্ট করার একটা মোক্ষম সময় আর কি। আর সেই সময়টায় যদি চা পাতা সব ফেলাই দেয় তাহলে কেমন আর লাগবে। যাক, অনেক সুন্দর জায়গাটা দেখেন, এই জায়গা থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আপনারা যারা চা বাগান দেখতে চান, চা বাগানে আসতে চান, তারা চাইলে কিন্তু এই নাইখানছড়ি চা বাগানে আসতে পারেন। আমরা দুই ভাই বন্ধু চলে আসছি আর কি। ওই যে আমার পেছনে ফাহাদ আছে, ফাহাদ আর আমি সকালবেলা ফজরে নামাজ পড়েই বের হয়ে গেছি আজকে, যে ঘোরাঘুরির জন্য। এই যে আসা হয় না, আজকে চলে আসলাম আর কি নাইখানছড়িতে।